ছোটবেলায় একটি বিজ্ঞাপনে কাজ করে সবার নজরে আসেন প্রার্থনা ফারদিন দিঘি। তবে তিনি একসময় জনপ্রিয় প্রয়াত নায়িকা দোয়েলের মেয়ে। মার থেকেই পেয়েছেন অভিনয়ের গুণ। তিনি বর্তমানে সবার প্রিয় নায়িকা হয়েই বিনোদন জগতে কাজ করে যাচ্ছেন সফলতার সঙ্গে। তবে শোনা যাচ্ছে তিনি প্রেমও করছেন। আর প্রেমের এই গুঞ্জন জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদিকে ঘিরে আবর্তিত হচ্ছে। এ বিষয়ে দিঘি নিজেই কথা বলেছেন। মুখ খুলেছেন তৌহিদ আফ্রিদিও। এবার ঈদে বেসরকারি টেলিভিশনে কথা বলতে গিয়ে তিনি বলেন তার পছন্দ ও অপছন্দের কথা। বর্তমান সময়ের সোশ্যাল মিডিয়ার মধ্যে আপাতত তার সময় কাটছে ইনস্টাগ্রামে দিঘির পছন্দের খাবার বার্গার বিরিয়ানি। সেখানে তিনি বলেন অভিনেত্রী না হলে তিনি হয়তো সঙ্গীত শিল্পী হতেন। জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদির সঙ্গে তার প্রেমের গুঞ্জন চলছে কিছুদিন ধরে। এ বিষয়ে দিঘি বলেন এটি সম্পূর্ণ মিথ্যা কথা, এটা তৌহিদ আফ্রিদি নিজেও বলবে। সে শুধুই আমার বন্ধু। কিন্তু তৌহিদ আফ্রিদি ও দিঘিকে নিয়ে কেন এমন গুঞ্জন? কারণ তাদের অনেক টিকটক ভিডিও এবং স্থিরচিত্রে ঘনিষ্ঠভাবে দেখা গেছে। কিছু ভিডিওতে আবার তাদের বেশ মজা করতেও দেখা গেছে। অর্থাৎ প্রায় তারা একসঙ্গে ধরা দেন ক্যামেরায়। গুঞ্জন সেখান থেকেই শুরু হয়েছে। সিনেমা ও ওয়েব ফিল্ম প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আমার মনে হয় মূলধারার সিনেমা আর ওয়েব ফিল্ম স্ক্রিনটাতেই শুধু পার্থক্য, এছাড়া আর কোনো পরিবর্তন দেখছি না। এটাতে যে পরিশ্রম দিই আমি, কিন্তু মূলধারার সিনেমাতেও একই পরিশ্রম দিচ্ছি। গল্পও সে রকমই হচ্ছে, বরং ওটিটির গল্প অনেক বেশি স্ট্রং হয়। তিনি আরও বলেন দুই জায়গাতেই খুব ভালো কাজ হচ্ছে। যেমন একটা সময় প্রিয়তমা হলে চলার পর ওটিটিতে মুক্তি দেওয়া হয়েছে, তার মানে প্ল্যাটফর্ম ছাড়া কোনো পার্থক্য নেই। এ প্রসঙ্গে তৌহিদ আফ্রিদি সময় সংবাদকে বলেন, কে বা কারা আগে থেকেই দিঘির সঙ্গে আমার প্রেমের গুঞ্জন উঠিয়ে রেখেছে। একদমই ভুয়া খবর। সে আমার ভালো বন্ধু ছিল। বরং এসব গুজবের কারণে এখন দিঘির সঙ্গে আমার তেমন যোগাযোগই হয় না, দেখাও কম হয়। ওর সঙ্গে আমার কোনো দিন প্রেমের সম্পর্ক ছিল না। মানুষ কেন এ রটনা রটায় তাও বুঝি না। চলচ্চিত্রে অভিনয়ের আগে গ্রামীণফোনের বিজ্ঞাপনে অভিনয় করে সকলের নজরে আসেন দিঘি। কাজী হায়াত পরিচালিত কাবুলিওয়ালা দিঘি অভিনীত প্রথম চলচ্চিত্র 2021 সালে তুমি আছো তুমি নেই চলচ্চিত্রের মাধ্যমে অভিনেত্রী হিসেবে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন।